নমস্কার বন্ধুরা, সকলকে জানাই গুড মর্নিং। সেই সাথে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ শনিবার। এখন থেকে আমি আমার যে শনিবারে সারাদিনে যা যা করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তা সবাই দেখতে থাকো স্কিপ না করে। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। আর আমার ব্লগটা পুরোটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, একটা কিন্তু কমেন্ট করে দিও। তো চলো, সকালে সংসারে যেসব কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু সব সেরে নিয়েছি। সেরে নিয়ে যেয়ে এই যে রেডি হয়ে গেছি। তোমরা তো জানো, কালকে ব্লগে তোমরা দেখেছো যে রাতে আমি কাপড় জামাগুলো গুছিয়ে রেখেছিলাম। আজকে শ্বশুরবাড়ি যাব, একদিনের জন্য শ্বশুরবাড়ি যাব। এবার একদিন যায় আর 5 দিন যায়, সেই সমান। আর শীতকাল মানে বুঝতে পারছো, চাদর সোয়েটার সব কিছু নিয়ে যেতে হবে, ব্যাগ একদম ভর্তি। আর সকালে যাওয়ার একটাই উদ্দেশ্য, বিকেলে যাওয়া হতো। বিকেলে গেলে কী হতো বলো তো, ছেলের স্কুল মেয়ের স্কুল টিউশনিগুলো কামাই হতো না। কিন্তু সকালে যাচ্ছি একটা উদ্দেশ্য কী বলো তো, আমরা যখনই যাই তখনই তো আমরা সবজিটা বাজার করি। ওই জন্যই কিন্তু দেখলাম এখান থেকে যদি সবজি বাজারটা করে নিয়ে যায় খুব অসুবিধা হয়, জানো তো। আমাদের এখান থেকে বাস স্ট্যান্ডটা অনেকটা দূরে। আগে কাছে ছিল বলে কিন্তু কোনো অসুবিধা হতো না, কিন্তু এখন দূরে বাস স্ট্যান্ডটা হয়ে যাওয়ার পর দুটো ছেলে নিয়ে ব্যাগ নিয়ে সবজি মানে বাজারে থলে নিয়ে যেতে কিন্তু খুব অসুবিধা হয়। আর মোটর সাইকেলে গাড়িতে গেলে কি হয়, নিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর আমি একা গেলে দেখলাম যে আজকে হাটবার, ওইখানে হাটটা পেয়ে যাব, সকাল সকাল চলে যায়। ওই জন্য কিন্তু রেডি হয়ে গেছি। 8:30টার মধ্যে আমি 8:30, 8:40 বাসটা পেয়ে যাব। 8:40 বাসটা পেয়ে গেলে 9:40 মধ্যে ওখানে নেমে যাবো। তাড়াতাড়ি বাজারটা যা করে কিন্তু 10:30টার মধ্যে বাড়িতে পৌঁছে যাব। তো চলো, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর এই যে টোটো পেয়ে গেছি। টোটোটাও মানে বলে না, যখন দরকার হয় তখন কোনো কিছু পাওয়া যায় না। তাই টোটোর জন্য ছেলেকে আগে থেকে বলেছিলাম যে তুই বাইরে দাঁড়িয়ে থাক, টোটো দেখ। ও মানে 10-15 মিনিট দাঁড়িয়েছিল, দিয়ে বলছে মা টোটো পাচ্ছি না। আমি একটু হাঁট। তারপর রাস্তাতে একটু হাঁটার পর টোটো পেলাম। তা যা হোক, ভাগ্য ভালো, টোটোটা পেলাম। টোটো পাওয়ার পর এই যে বাসে উঠে পড়েছি। বাসে উঠে পড়ে এই যে চলে এসেছি। সবজি বাজারটা করে নিয়েছি। সবজি বাজার তোমাদেরকে দেওয়া হয়নি। আর কী বলতো, আমার মাইগ্রেনের যন্ত্রণা আছে তো, ব্যথা আছে তো, মানে বাসে বাইরে থেকে বেরোলে না খুব অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। এসে মুড়ি খেয়েছি, কাপড় ছেড়েছি, ছেলে মেয়েকে দিয়েছি, তারপরে যে সবজিটা চটপট বনিয়ে নেব। সবজিটা বনিয়ে নেওয়ার পর আলুগুলো রেখে দেবো, মানে খাটের তলে সবজিগুলো মানে ভরে দেবো। এদিকে ফুলকপি আলুটা সিদ্ধ করতে দিয়েছি। আমি যেরকম ফুলকপি আলুটা সিদ্ধ করতে দিয়েছি, এই ফাঁকে ফালতু বসে থাকবো, এই কাজগুলো গুটিয়ে রাখি। আর অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর বাবা না, এখন বাবার কী বলতো, স্মৃতি বয়স হয়েছে তো, মনে রাখতে পারে না। মানে খেয়ে খেয়ে বলে খায়নি, মানে একটু মানে মুড়ি খেয়ে উঠবে, দিয়ে বলে ভাত দাও করে। ঠিক 12টা বাজবে না ভাত ভাত করে মানে বলবে যে ভাত খাবো করে, কিন্তু সে একা তাহলে বলে বেড়াবে। ওই জন্য রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হয়। কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল, এক জায়গা থেকে এসে রান্না করা মানে বুঝতেই পারছো। তাই লঙ্কার ডাঁটগুলো ছাড়িয়ে রাখি। আর যেহেতু আমাদের এখানে ফ্রিজ নেই, খাটের তলে, তোমরা তো আমার শ্বশুরবাড়ির ব্লগে দেখবে আমার খাটের তলে সবজিগুলো থাকে। আর কী বলতো, ভয়েস দিতে আমার গলাটা মানে এমন অবস্থা হয়ে আছে না, না কাশতে পারছি না কিছু করতে পারছি। তা চলো, ওটা তো পরের ব্যাপার। তাই এদিকে ফুলকপি তরকারিটা কিন্তু আমি চটপট বসিয়ে নিয়েছি, রান্নাটা করতে থাকি। আর কি বলতো, আমার শাশুড়ি মায়ের হাতে রান্না কিন্তু সত্যিকারে খুব সুন্দর, দারুণ সুন্দর আমার শাশুড়ি মায়ের রান্না। কিন্তু খেয়েছি আগে আগে কী হতো বলতো, যখন আসতাম ওখান থেকে, যখন বাড়িতে আসতাম তখন মাই সব রান্না বান্না সব কিছু করতো, ভালো লাগতো। আর এক জায়গা থেকে এসে রান্না বান্না করা আবার দেওয়া, মানে সব কিছু নিজেকে করতে হলে না খুব বিরক্ত লাগে, কিন্তু উপায় নেই। এক সময় তো ভালোভাবে কাটিয়েছি। আর মায়ের হাতটা ভেঙে যাওয়াতে মানে কি বলবো, বলে না বিপদের উপর বিপদ, কিচ্ছু করার নেই। আর বয়স হয়েছে তো, হাতটা ভালোভাবে সেট হয়নি। এবার আমি একদিন এসে কি সব কিছু করে দিতে পারি, তবুও চেষ্টা করি। এবার মারা দুজন থাকে তো, ওই লেগে কোনো অসুবিধা হয় না, টুকটাক করে নিজেদের মতো চালিয়ে নেয়। তাই ফুলকপিটা ভালোভাবে মশলা দিয়ে আমি কিন্তু কষে নেব। দেখতেই পাচ্ছ মশলা দিয়ে ভালোভাবে কিন্তু আমি কষে নিয়েছি। কষে কিন্তু জল ঢেলে দেব। জল ঢেলে ফুটে উঠলে কিন্তু আমার ফুলকপি রান্নাটা হয়ে যাবে। আর খুব ফুলকপি আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি বলে কিন্তু যে সিদ্ধ একটা ব্যাপার থাকে না, সেটা কিন্তু চটপট হয়ে যাবে। শাক হয়েছে, ভাত হয়েছে, আর এই মাঠটা রেখে দেবো। মাঠটা আর কি পাশের বাড়িতে ওরা নিয়ে যায়, তরকারি খোসাগুলো আর এই মাঠটা নিয়ে যায়। এদিকে দেখো দুপুর রান্না কিন্তু আমার হয়ে গেছে।
দুপুরে রান্না করার পর গ্যাসটা মুছে নেব চটপট। আর এগুলো সব তেল তেলে হয়ে আছে, মায়ের হাতের জোর নেই, মা অত পারে না। এবার আমি একটু সার্ফ জল দিয়ে মোছার চেষ্টা করি, মুছে দিয়েছি, কিন্তু একদিনে হয়ে ওঠে না, বুঝতেই পারছো, তেল তেলে আবার সেই যা কার তাই হয়ে যাবে, কিন্তু যতটা পারি করি। আর এখন অনেকটা টাইম পেরিয়ে গেছে জানো, এখন হচ্ছে সন্ধ্যের সময় বসে আছি। আর আমাদের টিভিটা পুরোটা আবার খারাপ হয়ে গেছে, কেউ ঠিক করার নেই। আমার শাশুড়ি মা হাতে ব্যায়াম করছে, লক্ষ্মী বাড়ি থেকে এলো, আমার মেয়েকে নিয়ে হাতে ব্যায়াম করছে বল নিয়ে, আর আমি শুয়ে আছি, আর আমার মেয়ে কিন্তু খেলছে। দাদু ঠাকুমা পেলে নাতি নাতনিদের আর কি চায় বলো, এটাই তো। ঠাকুমাও খুশি, নাতনিও খুশি। তা আমি তো ঢাকা নিয়ে শুয়ে আছি, ঢাকা নিয়ে শুয়ে উঠবো, উঠে ভাত আমি চাপিয়ে রাতের মানে সন্ধ্যের সময় ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, তারপর কিন্তু খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো এইখানেই তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নেবো, দেখা হবে পরে একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই গুড নাইট।